الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد لا يمكن الثناء كما كان حقه بعد أذن خدا بصر توئي قصة مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সর্বপ্রথমে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হই। আল্লাহ তাআলার ঘর পবিত্র দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? সেরকম বেশি মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছে। শ্রেষ্ঠ নবী আবার শ্রেষ্ঠ উম্মত। সেই নবীর মাকাম কি, সেই নবীর মর্যাদা কি, উম্মতের প্রতি সেই নবীর দরদ কি, উম্মতের প্রতি সেই নবীর ভালোবাসা কতটুকু, আমাদের উম্মত হিসেবে আমরা উম্মত হিসেবে সেই নবীকে কতটুকু ভালোবাসতে হবে, এই বিষয়কে সামনে রেখে কিঞ্চিত আলোকপাত করবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে কারীমের মধ্যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন সূরাতুল আহজাবের মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চমৎকার ভাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে হে নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য, বিশ্বের জন্য নয়, শুধু পৃথিবীর জন্য নয়। অনেকে আমরা বলি বিশ্ব নবী, বিশ্ব বলতে সাধারণত আমরা পৃথিবী বুঝি। তিনি শুধুমাত্র এই পৃথিবীর জন্য রহমত নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমরা প্রত্যেক নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন, আলাম এর বহু বচন হলো আলামিন। জগৎ বলতে যা কিছু রয়েছে, প্রাণী জগৎ, মানব জগৎ, দানব জগৎ, সূর্য জগৎ, সৌর জগৎ, চন্দ্র জগৎ, যত জগৎ রয়েছে সৃষ্টির, সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে যে রহমত হিসেবে প্রেরণ করেছেন, শুধু দুনিয়ার জন্য নয়। আল্লাহ বলেন রাহমাতান লিল আলামিন, রাহমাতান লিল আলামিন, রাহমাতান লিল আলাম বলেন না আল্লাহ তাআলা। সৃষ্টি বলতে যা কিছু হতে পারে, চন্দ্র জগৎ, সূর্য জগৎ, পক্ষী জগৎ, মানব জগৎ, ইহকাল পরকাল, সমস্ত সময়ের জন্য, সমস্ত জগতের জন্য, সমস্ত সৃষ্টির জন্য আমার আপনার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। রাহমাত। রাসূলের দয়া উম্মতের প্রতি কেমন ছিল? বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে 3232 নম্বর হাদিস। বিশাল লম্বা ঘটনা।
তাইফের ময়দানে আল্লাহর হাবিব যখন দিনের দাওয়াত নিয়ে গেলেন, তাইফবাসী না বুঝে নবীকে নির্যাতন করলো। সীমাহীন জুলুমের স্টিম রুলার চালানোর পরে আল্লাহর নবী তাইফের ময়দানে বেহুশ হয়ে পড়ে যান। নবীজি বলেন, আমি বেহুশ হয়ে তাইফের ময়দানে পড়ে যাই। হঠাৎ হুশ জ্ঞান আসার পরে আকাশের দিকে তাকিয়ে দেখি একটা মেঘ আমাকে ছায়া দিচ্ছে। হঠাৎ করে মেঘের আড়াল থেকে আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ। জিবরাইল আমিন আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইফবাসী আপনাকে যে নির্যাতন করেছে, আল্লাহ কিন্তু সেই সমস্ত নির্যাতন দেখেছেন। আপনি অনেক কষ্ট সহ্য করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাকে পাঠিয়েছেন। আপনি যদি নির্দেশ দেন, এই মুহূর্তে 2 পাহাড় ধসিয়ে দিয়ে তাইফবাসীকে ধ্বংস করে দেওয়া হবে। মায়ার নবী কি জবাব দেন খেয়াল করেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়াবাসীর জন্য নয়, দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। জিবরাইল আমিন যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুমের অপেক্ষায় আছে ফেরেশতা, আপনি নির্দেশ দিবেন, সঙ্গে সঙ্গে তাইফবাসীকে ধ্বংস করে দেওয়া হবে, জমিনে ধসিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী কি বলেন, লা ওয়ালাকিন আরজু আন ইউখরিজাল্লাহ মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি দুনিয়াতে মানুষকে ধ্বংস করার জন্য আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাহ, আমি দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি উম্মতের জন্য রহমত স্বরূপ। তাইফবাসীকে ধ্বংস করো না, তারা আমাকে নির্যাতন করেছে, তারা বুঝে নাই। আমি চাই আল্লাহ তাআলা, আমি আশাবাদী ভবিষ্যতে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে এমন কিছু লোক তৈয়ার করবেন যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। আমরা আপনি যদি জুলুমের শিকার হই, ওরে ধর, ওরে ছাড়িস না। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য, সমগ্র জগতের জন্য আল্লাহর নবী রাহমত, দয়ার নবী। বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم ما من مؤمن إلا وأنا أولى الناس في الدنيا والآخرة। এই হাদিসের মধ্যে স্পষ্টই আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মধ্যে শুধু নয়, আখিরাতের মধ্যেও আমি নবী ইল্লা ওয়া আনা আওলা الناس বিহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। শুধু দুনিয়াতে নয়, আখিরাতের মধ্যেও আমি নবী মুমিনের জন্য সবচেয়ে বেশি ঘনিষ্ঠতর, সবচেয়ে বেশি কাছের হলো আমি নবী। আখিরাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কাছের কেমনে?
মুসলিম শরীফের হাদিস 199 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কেমন দয়া ছিল, একটু গভীর চিন্তা করলে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة يدعو بها فيستجاب له فيؤتاها। প্রত্যেক নবীকে একটি স্পেশাল দোয়ার অফার দেওয়া হয়েছে। স্পেশাল একটা দোয়া আছে, প্রত্যেক নবীকে এই অধিকার দেওয়া হয়েছে, দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। দোয়া করার সাথে সাথে এই দোয়া কবুল করা হবে। নবী বলেন, প্রত্যেক নবী দোয়া করেছেন এবং তার দোয়ার যা চেয়েছেন তা দেওয়া হয়েছে। কিন্তু আমি নবী وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة যেদিন কিয়ামত দিবসে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। যেদিন পিতা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না। কঠিন মুসিবতের দিনে আমার উম্মত দিক বেদিক হয়ে যাবে। আমি আমার এই স্পেশাল অফারটিকে কিয়ামত দিবসের জন্য রেখে দিয়েছি। এই দোয়া তো নবী দুনিয়াতে করতে পারতেন, যে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দিতেন। আল্লাহর নবী বলেন, আমার এই স্পেশাল দোয়াটিকে আমি আখিরাতের দিনের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মত বিপদে পড়বে, আমি সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবো, আল্লাহুম্মা গফির লি উম্মতি। আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, মালিক আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। দোয়া কিন্তু স্পেশাল, দোয়া করার সাথে সাথে কবুল করা হবে। আল্লাহ তাআলা উম্মতের ক্ষমার ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। নবী তো পারতেন, নবী তো ইচ্ছা করলে পারতেন যে দুনিয়াতেই চেয়ে নেই, দুনিয়াতেই পেয়ে যাব। বিপদের আসল বিপদের ঘাঁটি তো রয়ে গেছে। নবীজি উম্মতের প্রতি কত দরদ ছিল যে আমি আমার দোয়াটিকে আমি আখিরাতের জন্য রেখে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আমার আপনার নবী হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে 107 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমৎকার এক কথা একটা জবাব দিয়েছিলেন, কানা খুলুকুহু আল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ ছিল, পুরা কোরআনই ছিল চরিত্র এবং আদর্শ। রাসূলের চরিত্র আদর্শ যদি দেখতে চাও, কোরআন পড়ো। পবিত্র কোরআনের যে বিধিবিধান
আদেশ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100-এর মধ্যে 100ই মান্য করেছেন। আর যে সমস্ত নিষেধ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100-এর মধ্যে 100ই এই সমস্ত নিষেধাজ্ঞা থেকে বিরত থেকেছেন। কেউ যদি আদর্শবান হতে চায়, শ্রেষ্ঠ হতে চায়, তার জন্য একমাত্র আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে অনুসরণ করতে হবে। একজন ছোট শিশু যদি চিন্তা করে যে সে গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিশু হবে, সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। একজন কিশোর যদি চিন্তা করে গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কিশোর হবে, সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। একজন যুবক যদি চিন্তা করে আমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ যুবক হব, সে যেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। একজন বৃদ্ধ যদি চিন্তা করে আমি গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃদ্ধ হব, সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মনে করে। একজন শিক্ষক যদি চিন্তা করে দুনিয়ার মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ শিক্ষক হব, সে যেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। একজন বাবা যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ বাবা হব, তাহলে কিভাবে হব, সে যেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। একজন নানা যদি চিন্তা করে আমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নানা হব, তাহলে সে যেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। একজন সেনাপতি যদি চিন্তা করে আমি দুনিয়ার মধ্যে সফল শ্রেষ্ঠ সেনাপতি হব, সে যেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। একজন রাষ্ট্রপতি যদি চিন্তা করে, রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে আমি দুনিয়ার মধ্যে সফল সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, সে যেন মুহাম্মদ আরবি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মনে করে। রাসূলের আদর্শ ছাড়া, রাসূলকে আইডল মানা ছাড়া, রাসূলের আদর্শ গ্রহণ করা ছাড়া সফলতা তো দূরের কথা, স্বপ্ন দেখা যাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়ায়ে হাসানা কার মধ্যে? আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র আদর্শ দেখে দলে দলে দুশমন, বন্ধু না দুশমনরা ইসলাম গ্রহণ করেছে। বুখারী শরীফের মধ্যে আসছে 1881 নম্বর হাদিস, দিমাদ নামে এক লোক রাসূলের কথা শুনেই ইসলাম গ্রহণের জন্য পাগল পাওয়া হয়ে যায়। মক্কার চতুর্দিকে কাফের মুশরিকরা ছড়িয়ে দিয়েছে মুহাম্মদ একটা পাগল, ওর কাছে তোমরা কি যায় না, মুহাম্মদ জাদুকর, ওর কাছে যেও না, মুহাম্মদ গণক, তার কাছে তোমরা যেও না। মানুষকে কোনো কাজে নিষেধ করলে ওটা আরো বেশি করে। দিমাদ নামে এক লোক সে ঝাড়ফুঁক করে। দিমাদ একবার মক্কায় আসলো, আসার পরে মক্কার কাফেররা বলল, দিমাদ মুহাম্মদ নামে একটা পাগল আছে, মক্কার অলিগলিতে ঘুরে বেড়ায়, তার একটা মিশন নিয়ে সে চলে, তাকে তুমি পেলে চিকিৎসা করে নি। দিমাদ বলল, ঠিক আছে তোমরা চিন্তা করো না, আমি চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, আমি চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। দিমাদ বলল, হে মুহাম্মদ, তোমার কথা আমি শুনেছি, চিন্তা করো না, আমি চিকিৎসা করলে তুমি ভালো হয়ে যাবে। পাগল মনে করতো, নাউযুবিল্লাহ, আমি তোমাকে চিকিৎসা করলে তুমি ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বলতে চাচ্ছেন, তো সে বুঝতে পারলো, বলল,
কিছু বলবা নাকি? বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে লক্ষ্য করে বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু শব্দ বললেন, এতটুকু কথাই বললেন। বলার পরে দিমাদের অন্তরের মধ্যে কেমন জানি একটা প্রভাব তৈরি হয়েছে। দিমাগ বলল, মুহাম্মদ তুমি কি জানি বললা? আবার বলো, আবার বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আবার বললেন, আবার বললেন, আর 3 বার বললেন। 3 বার বলার পরে দিমাগ চিৎকার মেরে বলল, সামি'তু কাওলা আস-সাহারা, সামি'তু কাওলা আশ-শু'আরা, সামি'তু কাওলা আল-কাহারা। আমি গণকের কথা শুনেছি, আমি জাদুকরদের কথা শুনেছি, আমি কবিদের কথা শুনেছি। ওয়াল্লাহি ওয়াল্লাহি মা সামি'তু মিথলা কালিমাতিকা হাউলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জাদুকরের কথা তো শুনেছি, এমন তো জাদুকরের কথা তো এরকম নয়। আমি তো গণকের কথা শুনেছি, গণকের কথা তো এরকম নয়। আমি তো কবির কথা শুনেছি, কবির কথা তো এরকম নয়। আল্লাহে, আল্লাহর শপথ করে বলছি, এরকম তুমি যেরকম শব্দ উচ্চারণ করেছো আমি এরকম শব্দ কখনো শুনি নাই। দিমাগ বলল, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার হাতটা সামনে বাড়িয়ে দাও। উবাইউকা আলাল ইসলাম, আমি এখনই ইসলাম গ্রহণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সামান্য 1-2 বাক্য শুনে দিমাগ অস্থির হয়ে গেল, মুসলমান হওয়ার জন্য অস্থির হয়ে গেল। কে বলেছে তুমি পাগল? মানুষে, লোকজন অলিতে গলিতে তোমার নামে দুর্নাম ছড়িয়ে দিয়েছে, তুমি নাকি পাগল? না, এটা তো কখনো হতে পারে না। তুমি নাকি গণক, এটা তো কখনো হতে পারে না। তুমি নাকি কবি, ছন্দে ছন্দে তুমি কথা উপস্থাপন করো। তার দিলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আসরে এমনভাবে পড়লো, সাথে সাথে সে কি চিকিৎসা করবে, সে নিজেই মুসলমান হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে দলে দলে ইসলাম গ্রহণ করেছে। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য, উম্মতের জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্য রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ। সেই রাসূলকে ভালোবাসতে হবে কিনা? ভালোবাসতে হবে কিনা? আওয়াজ দিন, ভালোবাসতে হবে কিনা? কেমন ভালোবাসতে হবে? বুখারী শরীফের 15 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা কখনো মুমিন হতে পারবে না। মুমিন যদি হতে চাও, আমি নবী তোমাদের মধ্যে, তোমাদের কাছে দুনিয়ার সব কিছু থেকে প্রিয় হতে হবে, সন্তান সন্ততি থেকে প্রিয় হতে হবে, মাতা পিতা থেকে আমি নবী তোমার কাছে মহব্বতের পাত্র হতে হবে বেশি। শুধু সন্তান নয়, শুধু মাতা পিতা নয়, ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসা, বেশি মহব্বত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকতে হবে। তাহলে মুমিন হওয়ার জন্য কি লাগবে? মুমিন হওয়ার জন্য কি লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। সন্তান সন্ততি, পিতা মাতা, দুনিয়ার সমস্ত মানুষ থেকে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত এবং ভালোবাসা দিতে হবে। তাহলে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে না। হ্যাঁ, নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে না। দলিল আছে কি? প্রমাণ তো লাগবে। নিজের জানের চেয়ে যে প্রিয় হওয়া লাগবে। মুসলিম শরীফের হাদিস, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ধরে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে প্রিয়, তবে আমার জানের চেয়ে প্রিয় না। কে বলছে? কে বলছে? হযরত ওমর বলছে। কি বলেন? আনতা আহাব্বু, আপনি আমার কাছে অনেক প্রিয়, মিন কুল্লি শাইইন, সব কিছুর চেয়ে, ইল্লা মিন নাফসি, আমার জানের চেয়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া উমর হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমার জানের চেয়ে প্রিয় না হব। স্পষ্টই আল্লাহ রাসূল বলে দিয়েছেন, পূর্ণ মুমিন হতে হলে জানের চেয়েও প্রিয় হতে হবে, জানের চেয়েও প্রিয় হতে হবে, প্রাণের চেয়েও বেশি মহব্বত করতে হবে আল্লাহর নবীকে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি, فقال عمر والله يا رسول الله الآن أنت أحب إلي من نفسي। يا رسول الله, এখন আপনি আমার কাছে আমার জানের চেয়েও প্রিয় হয়ে গেলেন। সুবহানাল্লাহ, এখন থেকে আপনি আমার জানের চেয়েও প্রিয়। فقال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-আন ইয়া উমর, ওমর এইবার ঠিক আছে, এইবার ঈমান পূর্ণতা লাভ করেছে। এবার কি ঈমান পূর্ণতা লাভ করেছে। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলেন মুমিনের জানের চাইতেও ঘনিষ্ঠতর, জানের চাইতেও ঘনিষ্ঠতর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। মুমিন যদি হতে চাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ ভালোবাসা অন্তরের মধ্যে প্রবেশ করাতে হবে। কতটুকু ভালোবাসা? নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন থেকে বেশি নাকি জানের চেয়েও বেশি?
দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি মহব্বত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকতে হবে। ভালোবাসবো কি করে? ভালোবাসার পদ্ধতি কি? প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালোবাসার পদ্ধতি কি? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসবো কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ভালোবাসার পদ্ধতি কি? সুন্নতকে অনুসরণ করা। জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, অনুকরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা, এটা হলো ভালোবাসার পদ্ধতি। রাসূলকে ভালোবাসি 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 স্লোগান দিলাম, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, চরিত্র, সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করলাম না, পারিবারিক জীবনে বাস্তবায়ন করলাম না, সামাজিক জীবনে বাস্তবায়ন করলাম না, আমি রাষ্ট্রীয় জীবনেও বাস্তবায়ন করার ক্ষমতা রাখার পরেও আমি বাস্তবায়ন করলাম না। ভালোবাসি ভালোবাসি বললেই হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঘোষণা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে অনুসরণ করলো, সে জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে। যে আমার সুন্নতকে অনুসরণ করলো, আমার ভালোবাসা তার দিলের মধ্যে ফিট করে দিল, জানের চেয়ে আমার ভালোবাসা তার অন্তরের মধ্যে প্রবেশ করলো, সে আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে জান্নাতে থাকবে। আমরা দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি না। কত ভাই আছে রাসূলের কথা স্মরণ করে অশ্রুসিক্ত করেন। কত ভাই আছে মক্কা মদিনা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে কন্দন করেন, হজরে পানি ঝরঝর করে চোখ দিয়ে পড়তে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসা আপনাকে দিয়েছি, কিন্তু আপনাকে এখন পর্যন্ত দেখিনি। আছে না এরকম অনেক মানুষ? আবার অনেক আছে নিজের সামর্থ্য নাই যাওয়া, নির্জনে নিরিবিলি সময় কাটা, অশ্রুসিক্ত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, যে হাবিবকে জীবনের চেয়ে তো বেশি ভালোবাসলাম তাকে তো তুমি দেখালো না, তার রোজার পাশও তুমি নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের রওজা পাক জিয়ারত করার তৌফিক দান করো। আমিন। যারা জিয়ারত করেছি, হজ উমরা পালন করেছি, বারবার যাওয়ার তৌফিক দান করো। আমিন। এটা মুমিনের প্রেরণা, মুমিনের স্পৃহা, দিলি তামান্না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে মানুষের কাইফিয়ত, দিলি অবস্থা পরিবর্তন হয়ে যায়। রাসূলের রওজার সামনে আসছে,
অজরে কাঁদতে কাঁদতে খুশিতে আত্মহারা, সেই নবীকে যদি সরাসরি দেখা যেত, না দেখেই জান কোরবান দেওয়ার জন্য সব সময় সবার সর্বদা প্রস্তুত থাকে, সাহাবায়ে কেরাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় পাশে ছিলেন, তাদের অবস্থা কেমন হবে? আমরা তো দেখি না, শুনেছি, কোরআন হাদিস পড়েছি। না দেখার পরেও এত ভালোবাসা, এত মহব্বত কোথা থেকে এলো? ঈমানের নূর, ঈমানের নূর। নবীকে যদি কেউ কটূক্তি করে, নবীর শান নিয়ে কথা বলে, মুমিন ঘরে থাকে না, এর বিরুদ্ধে প্রতিবাদে নেমে যায়। কেন? রাসূলকে বকা দিয়েছে, গালি দিয়েছে, রাসূলকে কটাক্ষ করেছে, ওই আটলান্টিক মহাসাগরের ওই পার ভিন্ন দেশে, কিন্তু মুমিন এখান থেকে প্রতিবাদ করে। কেন? তার ঈমানই নূর, তার ঈমান তাকে ঘরে বসতে দেয় না যে রাসূলকে অপমান করবে আর তুমি রাসূলের ভালোবাসা নিয়ে ঘরে বসে থাকবে। এটা মুমিনের শান নয়, ঈমান তাকে ঘর থেকে বের করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন হবে? নিজের সন্তান সন্ততি, পরিবার পরিজন, পৃথিবীর সব কিছু থেকে রাসূলের ভালোবাসা বেশি হবে। রাসূলের ভালোবাসতে হলে কি করতে হবে? রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে। সুন্নাহকে অনুসরণ করবে, সবাই রাসূলের সুন্নাতকে অনুসরণ করব। সুন্নত কি? কয়েকটা সুন্নতের কথা বলবো আজকে, যেটা আমাদের জন্য আমল করা অত্যন্ত সহজ, কিন্তু আমরা এগুলো করি না, অথবা অনেকে করি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে করি না, এই জন্য সওয়াব পাই না, দিলের অবস্থা পরিবর্তন হয় না। ঈমানের স্বাদ যদি পেতে চান, ঈমানের স্বাদ যদি নিতে চায়, তাহলে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। হাদিসের মধ্যে আসছে, সালাসু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ঈমানের স্বাদ সেই ব্যক্তি পাবে, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যার দিলের মধ্যে, অন্তরের মধ্যে সবচেয়ে বেশি হবে। তিরমিজি শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন আল হায়াউ। এক নাম্বার, সমস্ত নবীদের 4টা সুন্নত রয়েছে। সমস্ত নবীদের বিশেষ করে 4টা সুন্নত রয়েছে। যেই 4টা সুন্নত সমস্ত নবী করেছেন, আমি রাসূলুল্লাহ তো করি, সমস্ত নবীরা করেছেন। এই সুন্নতের ফজিলত বেশি না কম? বেশি না কম? বেশি। কি আমরা চেষ্টা করব তো পালন করার, ইনশাআল্লাহ। মসজিদে আসলাম, বয়ান শুনলাম, কিন্তু কিছু আমলের খোরাকি না নিতে পারলাম, তাহলে মসজিদে আসার অর্থ কি? যদি আমরা একটা সুন্নত পালন করতে পারি, আজকে থেকে আমলের নিয়ত করতে পারি, চেষ্টা করতে পারি, আল্লাহ তাআলা হতে পারে এই সুন্নতের মাধ্যমেও আমাকে ক্ষমা করে জান্নাত দিতে পারেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন। 4টা জিনিস সমস্ত নবী রাসূলের সুন্নাত। 1 নম্বর হলো আল হায়া, লজ্জাশীলতা। যার লজ্জা নাই, এর গুনাহ করতে কোনো বাধা আছে? যার লজ্জা নাই, তার অপরাধ করতে কোনো বাধা আছে? কারোর মধ্যে যদি লজ্জা থাকে, সে লজ্জাই গুনাহ ছেড়ে দেবে। কেউ যদি পাঞ্জাবি টুপি পরে ওই টেলিভিশনের দোকানে গিয়ে ছবি দেখে 10 জন মানুষ বলবে না, কি মোল্লা টিভি দেখতে এসে, বলবে না? এর মানে সে এখানে থাকতে পারবে না, সে এই গুনাহ করতে পারবে না। তাহলে কি জন্য পারলো না? রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত, তার বডির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কেন পারে নাই গুনাহ করতে? টুপি আছে, রাসূলের সুন্নাত আছে। 1 নাম্বার কি? আল হায়াউ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এটা কি কঠিন কাজ? কঠিন কাজ? 2 নাম্বার আরো সহজ। 2 নাম্বার কি? আরো সহজ, টাকা হলেই হবে।
টাকাও লাগে না, এত টাকা সবার কাছে আছে। আত-তাআত্তুর, 2 নাম্বার আত-তাআত্তুর, সুগন্ধি আতর ব্যবহার করা। এটি কি কঠিন কাজ? এটি কি কঠিন? আতর 10 টাকা 20 টাকা দিলেও খোলা আতর পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে আমি আতর ব্যবহার করব, সুন্নাহ। আরবাউন মিন সুনানিল মুরসালিন। 2 নাম্বার গেল। 3 নাম্বার আরো সহজ না, কষ্ট হয়ে যাবে 2টা পালন করতে? 3 নাম্বারটা বলবো। 3 নাম্বার আরো বেশি সহজ, সেটা হলো আসসিওয়াকু, মিসওয়াক করা। কি করা? হুজুর মিসওয়াক করলে তো দাঁত পরিষ্কার হয় না। আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জীবনে মনে হয় 2-3 বার ব্রাশ করেছিলাম। আমার জীবনে আমি ব্রাশ করি না, সব সময় মিসওয়াক করেছি। আমার দাঁত কি অপরিষ্কার আছে নাকি? জীবনে কোনোদিন ব্রাশ করি নাই। কি করি নাই? আমরা মুসলমানের সন্তান, সবসময় ব্রাশ নিয়ে আছি। ঘুম থেকে উঠে ব্রাশ, সবসময় ঘুমাবার আগে ব্রাশ, সবসময় ব্রাশ। মিসওয়াক কি? মিসওয়াক ছেড়ে দিয়েছি, ধরেছি ভিন্নটা। মিসওয়াকের মাধ্যমে দাঁত পরিষ্কার হয়, বলবেন ব্রাশের মাধ্যমে তো দাঁত পরিষ্কার হয়? হ্যাঁ, ব্রাশ তাহলে বলেন ব্রাশ করা সুন্নাত? সমস্ত নবীদের সুন্নাত ব্রাশ করা সুন্নাত? সমস্ত নবীদের? তাহলে বুঝতে হবে, যদিও দাঁত পরিষ্কার হয়ে যায় কিন্তু এখানে ভিন্ন মানা রয়েছে। তাহলে 3 নম্বর কি? মিসওয়াক করা। মিসওয়াক 10 টাকা দিলে বাজারের মধ্যে পাওয়া যায়। যে কোনো একটা ডাল দিয়ে, হঠাৎ করে মিসওয়াক আনেন নাই, আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করেন, মিসওয়াকের নিতে সব পেয়ে যাবেন। মিসওয়াকের সর্বনিম্ন ফজিলত বলবো, যে মিসওয়াক করবে আল্লাহ তাআলা মরণের সময় তার কলিমা নসিব করে দেবে। দুনিয়া থেকে ঈমান নিয়ে যাওয়া, এর চেয়ে আর বড় ফজিলত কি হতে পারে? 4 নাম্বার হলো নিকাহ। এটা আমরা যারা উপযুক্ত আছি বিবাহ শাদী করবো, যাদের সময় হয় নাই, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন। পারবো তো ইনশাআল্লাহ। 3টে সুন্নাত তো সবাই এখনই পালন করতে পারবে, আর একটা সুন্নাত সময় সাপেক্ষ ব্যাপার। আল্লাহ তাআলা সবাইকে, আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে নিজের জীবনকে সফলতার প্রান্তে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।